ওয়েলকাম টু মাই হার্ড রোজ কিচেন বাই শাহি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটল ভাজার একটা রেসিপি। জানি পটল ভাজার রেসিপি আর এমন কি রেসিপি তোমরা সবাই জানো, কিন্তু এই পটল ভাজার রেসিপিতে আমাদের একটা দারুণ গল্প আছে। আমার ভিউয়ার্সদের সঙ্গে অবশ্যই কথাটা আমি শেয়ার করব। আগে পটলটা কেটে নিই। এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলের দুই দিক আগে কেটে নিলাম। এবার পটলের দুই অপোজিট সাইড খোসাটা ছিঁড়ে নিচ্ছি। প্রত্যেকটা একই পদ্ধতিতে করে নিয়ে পটলের গায়ে যে পাতলা আস্তরণ থাকে ওই আস্তরণটা ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে দেব। এই কাজগুলো করতে করতে আমার কথাটা শেয়ার করছি। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বছরের প্রায় দিনই কিছু সবজি থাক না থাক পটলটা আমাদের বাড়িতে থাকে, আর একই রকমভাবে না রান্না করে বিভিন্নভাবেই রান্না করি। পটল ভাজাটা বাড়িতে কেউই পছন্দ করে না, আর আমার একার জন্য বানানোও হয় না। তাই পটল ভাজাটা বাদ দিয়ে অনেকভাবেই রান্না করা হয়। কিছুদিন আগে এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে পটল ভাজাটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল যে সবাই তুলে নিয়েই খাচ্ছে। আর সত্যি কথা বলতে পটল ভাজাটা যে এইভাবে ভাজা করা যায় আমারও জানা ছিল না। পটলের পাতলা আস্তরণটা তুলে দেওয়ার পর আর একবার ধুয়ে নিয়ে দুই সাইড ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কেটে নিচ্ছি। মানে পটলের যে অপোজিট সাইড খোসাটা ছিলে নিয়েছিলাম তার দুই সাইড ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম। তবে এইভাবে কাটলে যে পটল ভাজার স্বাদ চেঞ্জ হয়ে যাবে সেটা নয়। কথাই বলে না, আগে চোখ খাই তারপর মুখ খাই। কেটে নেওয়ার পর এবার পটল ভাজার মধ্যে যেভাবে মশলা মিশিয়ে নেই সেভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়োও দিলাম। ওই রিলেটিভের বাড়িতে পটল ভাজাটা শুধু খেলো না, অনেক প্রশংসাও করলো। আর আমার মাথায়ও আইডিয়া এলো যে বাড়িতে এবার পটল ভাজা বানালে ঠিক এইভাবেই বানাবো। এবার হাতের সাহায্যে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটলের যে সাইডগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম ওর মধ্যে লবণটা যেন ভালোভাবে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে, আর না হলে আবার খাওয়ার সময় ভিতরটা ফিকে লাগবে। এবার যেমন পটল ভাজা হয় সেইভাবে ভেজে নিতে হবে। কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওই তেলের মধ্যে পটলগুলো তুলে দিলাম। এবার লো হিটে ঢাকনা দিয়ে পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে পটলটা উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এবার পটলের যে দুই অপোজিট সাইড খোসাটা ছিলে নিয়েছিলাম খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভিতর থেকে রসটা বার করে দেব। আর যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন একটা কুচি করে পেঁয়াজ উপরে ছড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দেওয়ার পর উল্টে পাল্টে মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নেব। পটল ভাজাটা সত্যি কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, তাই এর নাম আমি দিয়েছি পটল সুন্দরী। নামটা কেমন হয়েছে আর পটল ভাজাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এর আগে এইরকমভাবে পটল না ভেজে থাকো, এইভাবে ভেজে দেখবে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে নেবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার অনুরোধ রইল।